আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই রমজান মাস আসলে সবচেয়ে বেশি খারাপ কখন লাগে জানেন? যখন দেখি চুল পাকা, দাড়ি পাকা, মেরুদণ্ড বাঁকা এইসব মানুষগুলো পর্দার আড়ালে বসে বসে বা পর্দার বাইরে বসে বসে চাহা খায়, পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়, ইত্যাদি ইত্যাদি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আচ্ছা, আপনাদের বিবেকবোধ কি আপনাদেরকে একটু বাধা দেয় না? এই বয়সে এসেও আপনারা কিভাবে পারেন রমজান মাসে দিনের বেলায় কোনো কিছু মুখে দিতে? আপনাদের বিবেক কি আপনাদেরকে একটু প্রশ্নবিদ্ধ করে না? যারা ইয়াং জেনারেশন আছে তারা যদি এই সমস্ত কাজগুলো করে তাহলে হয়তো বা নিজের মনকে একটু মোটামুটি বুঝ দেওয়া যায়, তবে তাদের বেলায়ও এই সমস্ত বিষয়গুলো মেনে নেওয়ার মতো না। কারণ প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষের উপরে রোজা ফরজ, আর সেখানে আপনাদের মতো মুরব্বীরা পর্দার আড়ালে পর্দার বাইরে দিনের বেলায় কোনো কিছু মুখে দিতে বিন্দু পরিমাণে হিমশিম খান না। বছরে একবার বা 11 মাস পরে একবার রমজান মাসে আসে আমাদের মাঝে এফার স্বরূপ অপার। আর আমরা কত বদ্ধশীল ইবাদতের জন্য এই অফারের মাস কাছেও আমরা বিভিন্নভাবে অজুহাত খুঁজি রোজা না রাখার জন্য, বিভিন্ন ফাঁক পক্কর খুঁজি রোজা না রাখার জন্য, এবং ফাঁক পক্কর খুঁজে ফাঁক পক্কর বের করে আমরা ইয়াং জেনারেশন আছি যারা, তারা তো বিভিন্ন মাধ্যমে অজুহাত খুঁজি। আবার কিছু কিছু মুরব্বীরা এতটা নির্লজ্জয়, সেটা হয়তো বা নিজের চোখে না দেখলে অন্য কেউ কখনো আমার বিশ্বাস করাইতে পারতো না। এরা কি করে জানেন? এরা পাবলিক প্লেসে বসে বসে বিড়ি খায়, চা খায়, পান খায়, সিগারেট খায়। কি বলবেন এদেরকে আপনারা আমি জানি না, তবে আমার মনে হয় এদের চুলের সাথে সাথে এদের দাড়ির সাথে সাথে এদের বিবেকটাও সাদা হয়ে গেছে। তবে আমার মনে হয় এরা মানুষের কাতারে নাই। যদি এরা মানুষের কাতারে থাকতো তাহলে কোনো মানুষ রমজান মাসের দিনের বেলায় চা পান বিড়ি বা একটু পানিও মুখে দিতে পারতো না। আর সেখানে তারা তো মুরব্বী মানুষ, তারা তো চুল পাকা দাড়ি পাকা মানুষ, তাদের অন্তত বিন্দু পরিমাণেও লজ্জা থাকা উচিত ছিল। এই মাহের রমজানের প্রতি সম্মান রেখে তারা দিনের বেলায় একটু পানিও মুখে দিতে পারতো না যদি এরা মানুষের কাতারে থাকতো। আরেকটি বিষয় হলো, সব সাদা চুল আর সাদা দাড়ির মানুষগুলো যে এই ধরনের কাজ করে বিষয়টি এমন নয়। হাতে গোনা কিছু কিছু সাদা চুল আর সাদা দাড়ির মানুষের জন্য আজকে সবগুলো সাদা দাড়ি এবং সাদা চুলের মানুষ নিয়ে কথা বলতে বাধ্য হয়েছি। ওই যে বিষয়টি হলো এরকম, একজনের পাপে 10 জন মরে আর কি। তাই ভিডিওর শেষ মুহূর্তে এসে বলবো, আপনারা আমাদের দাদার বয়সী মানুষ, আপনারা আমাদের নানার বয়সী মানুষ, আপনারা আমার পাড়া প্রতিবেশীর মুরব্বী মানুষ, আপনারা আমাদেরকে সবসময় দোয়া করবেন। আপনাদেরকে নিয়ে কেন আমাদের মতো এই ছোট ছোট মানুষের কথা বলতে হবে? আপনারা যারা অতীতে এই ধরনের কাজ করেছেন এবং বর্তমানেও করতে আছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা এই ধরনের কাজগুলো আর করেন না। কারণ ইয়াং জেনারেশনে একটা ভুল করা আর আপনাদের মতো চুল পাকা দাড়ি পাকা মানুষগুলো ভুল করা কিন্তু এক না। আরেকটা বিষয় হলো, আপনাদের মধ্যে সবাই যে ভুল করে এই সমস্ত কাজগুলো করতে আছে বিষয়টা এমন নয়। কিছু কিছু মানুষ আছে ভুল করে করতে আছে, কিছু কিছু মানুষ আছে রোগ শোকে পড়ে করতে আছে, আর কিছু কিছু মানুষ আছে হুদাই করতে আছে। তাদের কোনো অসুস্থতা নাই, রোগ শোক নাই, কিছুই নাই, তারা শখের বসে করতে আছে। আমি মনে করি তাদের আসল সমস্যা হলো তাদের রোজা থাকতে ভালো লাগে না, এজন্য তারা রমজান মাসে রোজা থাকে না। ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত এতগুলো কথার মূল উদ্দেশ্য এই নয় আপনাদেরকে নিয়ে হিংসা করা বা আপনাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা বা আপনাদেরকে ছোট চোখে দেখা। মূল উদ্দেশ্য হলো, আপনারা যারা শয়তানের ফেরে পড়ে বা অলসতানির সম্মুখীন হইয়া এই সমস্ত বিষয়গুলো ভুলে গেছেন, আপনাদেরকে এই সমস্ত বিষয়গুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকের আমার এই ভিডিওটি। আমরা আপনাদের নাতির সমতুল্য, তাই আমাদের দাদারা বা আমাদের মুরব্বীরা
ভুলভ্রান্তি করলে এই সমস্ত ভুলগুলো তাদেরকে ধরিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আজকের আমার এই ভিডিওটা করা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। আরেকটি বিষয় হলো, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমি একজন মানুষ। দোয়া করি সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।